Hey guys, I am back with another boom video. Yeah, চলে আসলাম আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে, ওকে? আর আজকের ভিডিওতে কি আছে কি নাই সেটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে টাইটেল এন্ড থাম্বনেলে বলেই দিয়েছি, দেখাই দিয়েছি যে আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি নিয়ে, ওকে? জি হ্যাঁ, আর ডুড, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আজকে আর কি ডিনারে কাচ্চি বিরিয়ানি খেয়েছি। আমি সচরাচর প্রথম দিন খাওয়ার পরের দিনে হয়তো আমি এক্সপ্লেন করি, বাট আজকে আর কি আমার রাত্রেবেলা একদমই ঘুমই লাগছে না আমার। আর এখন কয়টা বাজে শুনবা? এখন রোড তোমরা বিশ্বাস করো চাই না করো, এখন আর কি রাত্রেবেলা ঠিক 2:46 বাজে। জি হ্যাঁ, রাত 2:46, মানে অলমোস্ট রাত 3টা বাজবে আর কি। জি হ্যাঁ তো ওটাই তো আর কি আমার একদমই ঘুম লাগছে না। আমার মনে হলো যে আসলে আমার যা করলাম মানে খুবই অস্বস্তি লাগছে আর কি এখন হঠাৎ করে। তো আমার মনে হলো যে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি একটা ভিডিও শ্যুট করি, কারণ ভিডিও বানালে আমার আর কি অনেক বেশি ভালো লাগে। তো ওটাই ডুড। তো যাক, যেহেতু আমি কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তো কাচ্চি ভাইয়ের হালকা পাতলা ওই রেস্টুরেন্টের বা ওই প্রতিষ্ঠানের হালকা পাতলা ইন্টেরিয়রের আমি ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, সেটা আগে তোমরা দেখো। আসলে তোমাদেরকে আমি একটা কথা বলি যে ওই কাচ্চি ভাই না সব সময় অলমোস্ট লাঞ্চে ডিনারে মানে অলমোস্ট দুপুর থেকে নিয়ে আর কি দুপুর 12:30 থেকে নিয়ে রাত 9টা 10টা 10:30 পর্যন্ত ভিড় থাকে রুট। তো বেশিরভাগ সময় ভিড়ের জন্যই আর কি আমি ওই পুরো ইন্টেরিয়রের ভিডিও করতে পারি না। তাছাড়া আমি যতটুকু তোমাদেরকে দেখালাম রুট সেটা কিছুই না, তাদের ইন্টেরিয়র আরো বেশি সুন্দর, আরো বেশি অসাম। তো ওটাই তো আসলে খালি ইন্টেরিয়র যে অসাম হলে হবে তা না, খাবারের মান ভালো হতে হবে, দাম অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি একদম ঠিকঠাক দিতে হবে, আর স্টাফদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো থাকা লাগবে, ওকে? তো ওটাই তো আসলে আমি তোমাদেরকে খাবার দেখানোর আগে তাদের ইন্টেরিয়রটা তো দেখাই দিলাম আর বলে দিলাম যে ইন্টেরিয়রটা বেশি ভালো। স্টাফদের ব্যবহারে আসলে তোমরা বলতে পারো 10-এ 7 দেওয়ার মতো। খুব একটা ভালো সার্ভিস, একদম অসাম লেভেলের সার্ভিস হয়, যেরকম কাচ্চি ভাইয়ের নাম সেরকম লেভেলের সার্ভিস প্রত্যেকটা স্টাফ হয়তো দিতে পারে না। তো আমি আর আগের বারও গেছিলাম, সেবার সার্ভিস ভালো পেয়েছিলাম, বাট এইবার আর কি সার্ভিসটা একটু লবণ ছাড়া মনে হয়েছে আমার কাছে তো ওটাই। আর এখন আমি তোমাদেরকে বলি কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানির কথা। তো সেটা বলার আগে আমি তোমাদেরকে একবার দেখাই দিই, আর দেখানোর আগে তোমাদেরকে আমি এটাও বলে দিই যে শুধুমাত্র যে আমরা কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম তা না, তাদের বাদামের শরবতও ট্রাই করেছিলাম এবং তাদের বুরহানিও ট্রাই করেছিলাম, ওকে? তো ওই বিষয়ে আমি তোমাদেরকে কথা বলছি। তার আগে তোমরা যাও যায় তাদের বিরিয়ানির চেহারাটা দেখো, গো। তাদের বিরিয়ানিটা দেখতে যত বেশি ডেলিশিয়াস, বিশ্বাস করো বিরিয়ানিটা খেতেও ঠিক ততটাই ডেলিশিয়াস, ওকে? জি হ্যাঁ, একটা কথা নোটিস করার মতো, সেটা হচ্ছে যে বিরিয়ানি যদি গরম গরম খাও তাদের বিরিয়ানিটা তাহলে একটু ভালো লাগবে, ওকে? আর যদি গরম গরম না খাও, একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে একদমই শুকনা শুকনা লাগবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বাদামের শরবত বা বুরহানি নেওয়াই লাগবে, মাস্ট বি। তো ওটাই। আর একটা কথা আরেকটা কথাও যদি নাই বলি, সেটা হচ্ছে যে আজকে তাদের মাংসটা অনেক বেশি সুন্দর ছিল, একদম নরম নরম ছিল, মশলাদার ছিল, আর তাছাড়া আলু যেগুলো দেয় সেগুলোও আর কি অনেক বেশি ভালো ছিল, ওকে? জি হ্যাঁ, তো আমরা নিয়েছিলাম 1:3, আর আমরা 3জনই ছিলাম। তো কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই একদম অসাম ছিল, 10-এর 9-এর মতো। জি হ্যাঁ, ওই ঠান্ডা হয়ে গেলে যে একটু শুকায় যায় সেটার জন্য আর কি 1 পয়েন্ট কাটা। জি হ্যাঁ, তো আসলে তাদের বাদামের শরবতটা আমার কাছে তেমন একটা যে জোস লেগেছে তা না, আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, বাট আমি বাদামের শরবতও খেয়েছিলাম আর বুরহানিও খেয়েছিলাম, ওকে? তো আমি আর কি বুরহানি বাসাতে একটু নিয়েও এনেছিলাম, তো ওটাই। তো বুরহানিটা আর কি আমার কাছে ভালোই লেগেছে বাদামের শরবতের তুলনায়, তাই জন্য আর কি আমি বুরহানিটা বাসাতে নিয়ে এনেছি। জি হ্যাঁ তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স কাচ্চি ভাইয়ের। এর আগেও আমি গেছি, তো এক্সপিরিয়েন্স এর আগের বার থেকে এবার আর কি একটু বেশি ভালো মনে হলো, এই জন্য আর কি আমি রাত 3টার দিকে এসে এক্সপ্লেন করে দিলাম। জি হ্যাঁ, তো
তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে? আর তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে তোমাদের কাচ্চি ভাইয়ের এক্সপিরিয়েন্স কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, কেমন কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা অবশ্যই কমেন্টে বলবা। জি হ্যাঁ, টাটা। আই লাভ ইউ, ব্যাম ইউ।